একটি সেন্টেন্সের মধ্যে বিটুইন এবং এমং এই দুটি প্রিপজিশন খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা এর সঠিক ব্যবহার না জানি সেক্ষেত্রে আমাদের ভুল হয়ে যাবে। তো শুরু করা যাক যে বিটুইন এবং এমং। বিটুইন বিটুইন আমরা কখন ব্যবহার করি? একটি সেন্টেন্সের মধ্যে যদি দুজন ব্যক্তি বা বস্তুর মধ্যে সম্পর্ক স্থাপন করা বোঝায় সেক্ষেত্রে আমরা বিটুইন বসাই। তাহলে কি, দুটি ব্যক্তি বা বস্তু সম্পর্কে, বস্তুর মধ্যে কি করে? সম্পর্ক স্থাপন করে। তাহলে খেয়াল রাখতে হবে এখানে হচ্ছে দুটি ব্যক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করে। আর এমং আমরা কখন বসাই? এমং বসাই হচ্ছে যদি কোথাও বা কোনো সেন্টেন্সে দুইয়ের অধিক কোনো ব্যক্তি বা বস্তু থাকে সেক্ষেত্রে আমরা এমং বসাই। তাহলে দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে সম্পর্ক স্থাপন করে। তাহলে এই জায়গায় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে যদি দুইয়ের মধ্যে অর্থাৎ দুইজন ব্যক্তি সম্পর্কে সম্পর্ক স্থাপন করা হয় সেক্ষেত্রে আমরা প্রিপজিশন হিসেবে বিটুইন বসাই। আর যদি দুইয়ের অধিক কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে সম্পর্ক স্থাপন করায় অর্থাৎ দুইয়ের অধিক, সেক্ষেত্রে আমরা প্রিপজিশন হিসেবে এবং বসাবো। আশা করছি বুঝতে পেরেছো। এরপরে আমরা এগেইনস্ট যে প্রিপজিশনটি আছে সেটি নিয়ে আলোচনা করব। আচ্ছা, এগেইনস্ট মানে কি? যে কারো বিরুদ্ধে। এগেইনস্ট মানে কি? কারো বিরুদ্ধে। এখন কারো বিরুদ্ধে অর্থে যদি আমরা কোনো প্রিপজিশন অ্যাড করতে চাই যে আমি তার বিরুদ্ধে অভিযোগ করব, মানে অর্থাৎ কোনো ব্যক্তির সম্পর্কে আমরা অভিযোগ করি না, অনেক অনেক অভিযোগ আমাদের থাকে। তো এই অভিযোগ করা অর্থে আমরা প্রিপজিশন হিসেবে এগেইনস্ট ব্যবহার করে থাকি। এগেইনস্ট। তাহলে এই এগেইনস্ট আমরা কখন বসাই? যখন আমরা কারো বিরুদ্ধে অভিযোগ করি। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে আমরা এগেইনস্ট বসাই। এরপরে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কখন আমরা থ্রো বসাই। একটা সেন্টেন্সের মধ্যে প্রিপজিশন হিসেবে থ্রো বসাই কখন? তাহলে থ্রো বসাই কখন? সাপোজ একটা জঙ্গলের মধ্যে একটি রাস্তা আছে, সেই রাস্তাটা জঙ্গল ছেদ করে পার হয়ে গেছে। অর্থাৎ আমাদের যদি এটা একটা জঙ্গল হয় তাহলে এই জঙ্গলের মধ্য দিয়ে কি যদি কোনো রাস্তা বা যে কেউ পার হয়ে চলে যায় সেক্ষেত্রে আমরা প্রিপজিশন হিসেবে থ্রো ইউজ করে থাকি। তাহলে একটি নির্দিষ্ট সীমাকে অতিক্রম করে যদি যাওয়া হয় সেক্ষেত্রে আমরা প্রিপজিশন হিসেবে থ্রো ব্যবহার করে থাকি। থ্রো। আচ্ছা, অ্যাক্রস কোথায় বসে? অ্যাক্রস যদি এই অ্যাক্রস এবং থ্রো এই দুটোই মোটামুটি সিমিলার একটা অর্থ প্রকাশ করে। থ্রো দিয়ে আমরা কি বুঝি? একটি নির্দিষ্ট স্থানের ভিতর দিয়ে অতিক্রম করে যাওয়া। আর অ্যাক্রস আমরা কখন বসাই? যখন কোনো একটা স্থানকে কেন্দ্র করে আমরা কি তার সাইড দিয়ে বা তার পাশ ঘেঁষে অতিক্রম করি বা গতিশীল থাকি, সেটাকে বোঝাতে গেলে আমরা অ্যাক্রস বসাই। তাহলে নদীর পাশ দিয়ে রাস্তা আছে না? অবশ্যই আছে। প্রত্যেকটি নদীর সাইড দিয়ে দেখবো আমরা যে রাস্তা আছে। তাহলে কেউ যদি নদীর ওই সাইড দিয়ে পার দিয়ে রাস্তা দিয়ে বেয়ে সে যদি হাঁটতে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাক্রস বসাই। অথবা কেউ যদি জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যায়, মানে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে না, জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা অ্যাক্রস প্রিপজিশন হিসেবে বসাইতে পারি।